যে তোমাকে বোঝে না তার কাছে নিজের মনের কথা খুলে বলা মানে হলো নিজেকে ছোট করা। সবাই যে বোঝে না তা নয় বন্ধু, কেউ কেউ বুঝেও না বোঝার ভান করে। একজন মানুষকে একবার, দুবার, বড়জোর 3 বার বলা যেতে পারে। তারপরেও যদি তাকে বলতে হয় তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমার প্রতি বড্ড উদাসীন, অর্থাৎ তোমার কথার গুরুত্ব তার কাছে একেবারেই নেই। এরপরেও যদি তুমি তাকে তোমার মনের কথা বলতে যাও তাহলে সে তোমাকে নিয়ে মজা করবে। কোনো মানুষকে বারবার বলে কোনো কাজ আদায় করাটাকে এক প্রকার জোর করে আদায় করাই বলা হয় বন্ধু। কারণ যে মন থেকে করবে সে একবারেই করবে, একবার বললেই করবে। কিন্তু বারবার বলে যে কাজ আদায় করা হয় তার ফিডব্যাক কখনোই ভালো হয় না। একসাথে অনেক দিন থাকার পরেও কোনো মানুষ যদি তোমার কথা বুঝতে না পারে, তাকে কোনো কথা বারবার বোঝাতে হয়, তাহলে জেনে নিও বন্ধু, ওই মানুষটি তোমাকে কখনো বোঝার চেষ্টাই করেনি। তার কাছে তুমি অবহেলিত একটি বস্তু ছাড়া আর কিছুই নয়। তোমাকে বুঝতে হবে বন্ধু, কার কাছে তোমার গুরুত্ব কতটা আছে। যে মানুষটার কাছে তোমার গুরুত্ব আছে সেই মানুষটার কাছে তোমার কথারও মূল্য আছে। তুমি কোনো কথাটাকে বলতে দেরি করলেও সেই মানুষটি সেই কথা রাখতে কখনোই দেরি করবে না। আর যার কাছে তোমার গুরুত্ব নেই তাকে বারবার কোনো কথা বলা আর একটি গাছের সঙ্গে কথা বলা দুটোই সমান। তখন বুঝে নিও যে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তার কাছে তুমি আর কোনো কথা না বলাই ভালো। অর্থাৎ আজ যে মানুষটা তোমার কথার দাম দিচ্ছে না, কালকে সে তোমাকেও দাম দেবে না, তোমার গুরুত্ব দেবে না। আর যে মানুষটার কাছে তোমার দামই না রইল, তার থেকে সব সময় দূরে সরে আসাই ভালো। জীবনে কয়েকটি জিনিসের জন্য কখনোই আফসোস করবেন না। এক, আপনার গায়ের রং বা আপনাকে দেখতে যাই হোক না কেন কখনোই আফসোস করবেন না। 2, প্রিয় মানুষটি হারিয়ে গেলে জীবন থেকে কখনোই আফসোস করবেন না। কারণ ঈশ্বর চায়নি যে ও আপনার জীবনে থাকুক, ও আপনার জন্যে কল্যাণকর ছিল না। 3, নিজের অবস্থান নিয়ে কখনোই আফসোস করবেন না। যা আছেন, যেমন আছেন, যেখানেই আছেন, সুখে শান্তিতে থাকুন, এই নিয়ে কোনো আফসোস করবেন না। জীবনটা সুন্দর, জীবনটাকে উপভোগ করুন। 4, পরিবার নিয়ে কখনো আফসোস করবেন না। পরিবার যেমনই হোক না কেন তাদের নিয়ে মিলেমিশে জীবন কাটান। একটা কথা মনে রাখবেন, আপনি অনাথ নয়, আপনার জীবনটা অনাথ আশ্রমে কাটছে না। 5, ভুল মানুষকে ভালোবেসে কখনো আফসোস করবেন না। কারণ আপনি হারিয়েছেন খারাপ মানুষ আর সে হারিয়েছে একটা ভালো মানুষ। আসলে কি বলতো বন্ধু, হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়, খোঁজা যায়, কিন্তু যে বদলে গেছে সেই মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ঠকাতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনোই ঠকাবে না। কথা দেয়া বা প্রতিশ্রুতি দেয়া দুটোই মিথ্যা। কারণ তারাই বেশি প্রতিশ্রুতি বা কথা দেয়
যারা সব থেকে বেশি মিথ্যা কথা বলে। আপনি এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন যে আপনাকে ভালোবাসবে বা আপনি যাকে ভালোবাসবেন। দেখবেন আপনারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আপনার দুর্বলতার কথা কখনোই কাউকে বলবেন না, না হলে সবাই আপনার সুযোগ উঠাবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াতাড়িতে নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, সে যাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারে না। যে মানুষটা সব থেকে বেশি রেগে যায়, সেই মানুষটা তার মনের ব্যথা কখনোই সঠিকভাবে কাউকে বলতে পারে না। মেয়েদের সব থেকে দুর্বল জায়গা কোনটা জানেন? মেয়েদের সব থেকে বড় দুর্বল জায়গা হলো তার মা যখন তার চিন্তায় চোখের জল ফেলে, তার মা যখন কাঁদে। কথাটা কিন্তু 100% সত্যি। কথা দিয়ে কথা না রাখতে পারলে কথা দেবেন না বন্ধু, কারণ আপনি হয়তো শুধুমাত্র একটি কথা রাখতে পারলেন না, কিন্তু আপনার উল্টো দিকের মানুষটার মন ভেঙে চুরমার হয়ে গেল। খেয়াল করে দেখবেন, আমরা কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু সময়ের জন্য খুব প্রিয় হয়ে থাকি, তারপর কিছু সময় চলে গেলে আমাদের অবহেলা করতে শুরু করে, আমরা অবহেলিত হয়ে যাই, আমাদের দাম কমে যায়। তারাই জীবনে সব থেকে খুশি বন্ধু, যাদের জীবনে চাহিদা কম রয়েছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একদিন না একদিন ঠিক বুঝতে পারে যে তারা আসলেই নিজেকে নিজে ঠকিয়েছে। যে আপনার আপন, সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না, আর যে আপনাকে ছেড়ে চলে যাবে সে কখনোই আপনার আপন ছিল না। অবহেলা একটা ভয়ঙ্কর রোগ বন্ধু। প্রিয় মানুষের অবহেলা একটি মানুষকে জিন্দা লাশে পরিণত করে দিতে পারে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো ভুলে যাওয়া যায় না। ক্ষত শুকিয়ে গেলেও ক্ষত দাগ কখনো মিলিয়ে যায় না। কি আজব, তাই না? মনটা কোনো কাঁচের বস্তু নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মাঝে কোনো মেঘ থাকে না, তবুও জল ঝরে পড়ে। মানুষ কোনো আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝে মনের মরণ, তবুও আমাদের বেঁচে থাকতে হয় রোজ। দেখুন, সমস্যাহীন পৃথিবী কখনোই হয় না। সমস্যা, সুখ, দুঃখ, নেগেটিভিটি, অবসাদ, এগুলো আমাদের জীবনে থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে এগুলোও বেড়ে চলেছে। তাই এগুলো থেকে পালানো কখনোই সম্ভব নয়। থাক না কিছু দুঃখ কষ্ট আমাদের ঘরের বা জীবনের কোনায়, হোক না মন খারাপ, তাতে ভয় পেয়ে কি লাভ? আমাদের মনের জানালাটাকে একটু বড় করতে হবে, যাতে সেটা খুললে অনেক খালি আলো এসে আমাদের মনে পড়ে। নাটক শেষ হওয়ার আগে কখনোই স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্টেজ, এটা আপনার জন্যই ধার্য। কমেডি হোক বা ট্র্যাজেডি, এই গল্পের আপনি নায়ক, এই গল্পের আপনি নায়িকা। আজ এই পর্যন্তই বন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।